বাড়ানো হয়েছে পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম। তেলের দাম বাড়লেও রাজধানীতে ফিলিং স্টেশনে ভিড় কমেনি। আরও জানাতে পরিবার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ, এবং এই বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। শুরুতে যেতে চাই রাজুর কাছে। রাজু, নতুন দামে তো তেল বিক্রি হচ্ছে, এরপর পাম্পের সরবরাহ কেমন দেখছেন এবং বাড়তি দামে জ্বালানি কিনতে এসে চালকরাই বা কি বলছেন? যদিকা প্রথমে জানিয়ে রাখতে চাই যে গেল প্রায় 2 মাস ধরে যে চিত্র ছিল ফিলিং স্টেশনগুলোতে, সেই চিত্রের কোনো পরিবর্তন হয়নি। দীর্ঘ সারি অপেক্ষার যে চিত্র সেটি আজও রয়েছে, এবং বেশি দামের যে প্রেক্ষাপটের কথা বলছিলেন, সেই প্রেক্ষাপটে আসলে বিচলিত নয় মূলত চালকরা। তারা বলছেন যে পূর্বে থেকেই তারা মূলত প্রস্তুত ছিলেন যে দাম বাড়তে পারে, এই সংখ্যাটি তাদের মধ্যে ছিল, সেটার বাস্তবায়ন হয়েছে। সেই জায়গা থেকে তারা কোনো সংখ্যা প্রকাশ করেনি। তবে তারা বলছেন যে দাম যেহেতু বেড়েছে, সেহেতু এই যে দীর্ঘ ভোগান্তি, পর্যাপ্ত জ্বালানি না দেওয়া থেকে শুরু করে রেশনিং পদ্ধতি উঠিয়ে দিয়ে পর্যাপ্ত জ্বালানি দেওয়ার দাবি কিন্তু তারা করেছেন। আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে গতকাল রাত থেকে নতুন দাম কার্যকর হওয়ার পর থেকে কিছুটা চাপ কমেছে বলে কিন্তু তারা বলছেন। কিন্তু যে সরবরাহের কথা যেটি বলছিলেন, যে আসলে তারা যে বরাদ্দ পান, সেই বরাদ্দ হয়তো আজ থেকে স্বাভাবিক হতে পারে এমন আভাস তারা পেয়েছেন। তবে এখন পর্যন্ত পূর্বের যে বরাদ্দ, সেই বরাদ্দ দিয়ে মূলত তারা তেল সরবরাহ করছেন। আমরা চালকদের সঙ্গে কথা বলেছি, চালকরা বলছেন দাম বৃদ্ধি হলেও তারা এই প্রেক্ষাপট পরিবর্তনে সরকার জন্য কার্যকর পদক্ষেপ নেয়, অর্থাৎ যে দীর্ঘ সারি বা ভোগান্তির যে চিত্র গত কয়েকদিনে হয়েছে, সেই চিত্র যেন পরিবর্তন হয়, এই দাবিটি মূলত সকলেই জানিয়েছে। সার্বিকভাবে যদি বলতে চাই যে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা যেমন বলছেন যে হয়তোবা আগামী 2-1 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, সরবরাহ বাড়বে এবং একই সঙ্গে যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তি কমতে পারে। যদিকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। এবার চলে যাব খুলনায় রামিমের কাছে। রামিম, জ্বালানি তেলের দাম বাড়ায় কি বলছেন গ্রাহকরা? একই রকম অবস্থা খুলনাতে গত কয়েকদিন ধরে আমরা দেখছি জ্বালানি তেলের যে ভোগান্তি সেটি কিন্তু চরমে পৌঁছেছে। আজকেও কিন্তু একই রকম অবস্থা, তেলের দাম বেড়েছে কিন্তু এই ভোগান্তি এখনও পর্যন্ত কমেনি। আমি এই মুহূর্তে যে পেট্রোল পাম্পটিতে রয়েছি, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কি পরিমাণ যানবাহনের ভিড় রয়েছে। এখানে বিভিন্ন রকম যানবাহন রয়েছে, প্রাইভেট কার রয়েছে, মোটরসাইকেল রয়েছে, সব কিছু কিন্তু একই রকমভাবে আমরা দেখছি গত কয়েকদিন ধরেও যেমন ছিল, আজকে সকাল থেকেও কিন্তু একই রকম অবস্থা। অনেক যানবাহনের যারা চালকরা, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু তেলের দাম বেড়েছে, এবার যেন দ্রুতই এই যে ভোগান্তি সেটি যেন শেষ হয়। এর পাশাপাশি কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন এখানকার সাধারণ যারা বিভিন্ন যানবাহনের চালকরা রয়েছেন, তারা বলছেন যে মূলত এই যে দাম বাড়ানো হয়েছে, এটিও কিন্তু বেশ অনেকটাই বেশি দাম বাড়ানো হয়েছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষকে এটা নিয়ে ভোগান্তির মধ্যে পড়তে হবে। তার চেয়ে বড় বিষয় যে এই যে দীর্ঘ লাইনের যে ভোগান্তি, সেটি থেকে মূলত সাধারণ মানুষ বের হতে চান। এখানকার যে পাম্পের কর্তৃপক্ষ রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আজকেও কিন্তু তারা তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা তেল পাননি। আজকে তাদের এই যে পাম্পে আমরা রয়েছি, এই পাম্পে কিন্তু 3000 লিটার অকটেন দেওয়া হয়েছে এবং এখানের যে এই পাম্পের যে চাহিদা, সেটি কিন্তু প্রায় 9000 লিটার। তো সেক্ষেত্রে তারা বলছেন যে মূলত চাহিদা অনুযায়ী তাদের যদি তেল দেওয়া হয়, তাহলে কিন্তু তারা সাধারণ মানুষকে তাদের চাহিদা অনুযায়ী কিন্তু তারা তেল দিতে পারবেন। তাহলে কিন্তু এই যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু অনেকটাই কমে আসবে। তেলের দাম বেড়েছে কিন্তু অপরিবর্তিত রয়েছে এখানকার যে পরিস্থিতি, সে কারণে কিন্তু পাম্প কর্তৃপক্ষ বলছে যে ডিপো থেকে যে পরিমাণ তেল তাদের দেওয়া হচ্ছে, সেটি কিন্তু পর্যাপ্ত নয় এবং এই যে রেশনিং পদ্ধতি, এটি কিন্তু তুলে ফেলা উচিত, এমন কথা কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে রেশনিং পদ্ধতি তুলে যদি পর্যাপ্ত পরিমাণ চাহিদা অনুযায়ী তেল তাদের ডিপো থেকে সরবরাহ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই দীর্ঘ লাইনের যে সমস্যা, সেটি কিন্তু সমাধান হয়ে যাবে। পেট্রোল, অকটেন এবং ডিজেল বা কেরোসিনের যে দাম সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, তো এই দাম বাড়ানোর কারণে কিন্তু এখানে সাধারণ মানুষ কিছুটা ক্ষোভ প্রকাশ করেছে। আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম অনেক যানবাহন চালকদের সাথে, তারা বলছেন যে মূলত এই তেলের দাম যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কিন্তু সাধারণ মানুষের বেশ ভোগান্তি হবে এবং এই দীর্ঘ লাইনের ভোগান্তি থেকেও তারা সমাধান চান। তো সব মিলে এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ খবর।
এবার এ নিয়ে আরও জানাতে আমাদের আরেকজন সহকর্মীর কাছে চলে যাব। খালেদ, আমরা রাজধানী এবং রাজধানীর বাইরে খুলনার খবর শুনছিলাম। কুমিল্লাতে জ্বালানির দাম বাড়ায় পাম্পের সামনে ভিড় কেমন দেখছেন? জ্যোতিকা, আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এখন থেকে কিছুক্ষণ আগে প্রায় অন্তত 10 থেকে 12টি ফিলিং স্টেশন আমার পিছনে অতিক্রম করে এসেছি। আমি কোটবাড়ি বিশ্ব রোডে আছি। এখন পর্যন্ত কিন্তু এই একটি পাম্পে ডিজেল দেওয়া ছাড়া আর কোনো পাম্পেই কিন্তু অকটেন কিংবা পেট্রোল কোনো কিছুই ডিজেল পর্যন্ত দিচ্ছে না, যার কারণে এই যে কোটবাড়ি বিশ্ব রোড থেকে আলেখারচর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার কিন্তু দীর্ঘ একটি যানজট সৃষ্টি হয়েছে, শুধুমাত্র ট্রাক এবং দূরপাল্লার যানবাহন, লরি, কাভার্ড ভ্যান এগুলো দাঁড়িয়ে থাকার কারণে, এবং স্থবির হয়ে গেছে মহাসড়কের এই অংশের অন্তত 5 কিলোমিটার, যার কারণে এটির প্রভাব কিন্তু পড়বে যদি এটি দীর্ঘস্থায়ী হয়। তো এই মহাসড়কে অসংখ্য ফিলিং স্টেশন রয়েছে যেখানে মানুষজন, বিশেষ করে দূরপাল্লার যানবাহনগুলো এখান থেকে তাদের প্রয়োজনীয় অকটেন, ডিজেল, পেট্রোল সেগুলো নিয়ে থাকে। এখানকার চালকরা বলছেন যে দাম বাড়ার কারণে আমরা ভেবেছিলাম যে হয়তো সরবরাহ স্বাভাবিক থাকবে, কিন্তু এখনও অনেকগুলো পাম্প জ্বালানি তেল পায়নি, যার কারণে কিন্তু সবাই দিতেও পারছে না, এবং তারা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যে চাহিদা রয়েছে, যে চট্টগ্রাম পর্যন্ত পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানগুলো পৌঁছানোর জন্য যে পরিমাণ ডিজেল প্রয়োজন তা কিন্তু একটি পাম্পে তারা পাচ্ছে না, যার কারণে তাদেরকে অনেক সময় রাস্তায় শুধুমাত্র এই 20 লিটার কিংবা 10 লিটার ডিজেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আমরা এখানে সারি সারি ট্রাক, কাভার্ড ভ্যানকে দেখতে পাচ্ছি যারা কিন্তু এই অনেক দূর থেকে এসে এখানে ডিজেল নিচ্ছেন এবং তারা তাদের গন্তব্যে যাবেন, এবং তারা বলছেন যে এভাবে যদি প্রতি ফিলিং স্টেশনের সামনে তাদেরকে 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করতে হয়, তাহলে এটি কিন্তু তাদেরকে নির্ধারিত পণ্য নির্দিষ্ট সময়ে যে পৌঁছানোর যে লক্ষ্য থাকে তা কিন্তু তারা অতিক্রম করবেন, এবং এটির প্রভাব পড়বে যে পণ্যের দাম নির্ধারণ এবং যে যানবাহনের ভাড়া অতিরিক্ত বেড়ে যাবে এবং এরকম প্রভাব পড়তে পারে। তো তারা প্রত্যাশা করছেন যে যেহেতু দাম বৃদ্ধি করা হয়েছে, নিশ্চয়ই সকল ফিলিং স্টেশনে একসাথে একযোগে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে এবং অতীতের মতোই তারা তাদের চাহিদা মতো ডিজেল, অকটেন এগুলো নিতে পারবেন। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এছাড়াও কিন্তু কোথাও কোনো ফিলিং স্টেশন আমরা এখন পর্যন্ত অকটেন বিতরণ করতে দেখিনি, যার কারণে যারা অকটেন নিয়ে যানবাহন চালান, মোটরসাইকেল, প্রাইভেট কার, ছোট গাড়ি, তারাও কিন্তু বেশ বিপাকেই রয়েছেন। জ্যোতিকা। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।